যখন বললেন বাবা আমার জবাই দেওয়ার আগে মাত্র 3টা কথা তোমার মনে রাখতে হবে। কি? 1 নাম্বার কথা, বাবা তুমি আমারে জবাই দেওয়ার আগে এই জামাটা খুলে ফেলবা। কেন? ভিতরে যে গেঞ্জিটা সেটাই যথেষ্ট। কেন? বাবা তুমি আমার এই জামাটা আমার মায়ের কাছে পৌঁছে দিও। বাবা গো, যদি জামাই রক্ত মাখা অবস্থায় দাও আমার মা বেশি কষ্ট পাইব। কে? মায় মনে করব তুমি আমার জোর করে জবাই দিছো, এই জন্য রক্তগুলো জামায় লাগছে, অতর্কিত হামলা করছো। আর যদি তুমি দেখো রিল্যাক্স আমি জামাটা খুলিয়ে দিছি, মায় বুঝতে পারবে আমার ইসমাইল জবাই দিতে রাজি আছিল। বাবা এই জামাটা কেন আমার মার কাছে দিবা জানো? মা না তোমারে উঠাই দেওয়ার আগে বলছিল 12 বছর পর্যন্ত আমার ইসমাইলের বুকে ছাড়া আমি মা কোনোদিন ঘুমাই নাই। সন্ধ্যার আগে বেলা ডুবার আগে আমার ইসমাইলটা আমার বুকে দিও আল্লাহর বলি। অন্তত আমার জমাটা এই কুর্তাটাই জুব্বাটা মা যদি পায় আমার মা বুঝে নিবে আমার ইসমাইল আমার বুকে আছে। বাবা তুমি জানো না আমার মা একটা দিন কোনদিন পুরাটা রাত্র ঘুমায় না, শুধু তোমার কথা মনে করে কান্দে গো বাবা। পৃথিবীতে আমার মায়ের মতো স্বামী সোহাগী কোন মহিলা আছে কিনা জানি না গো বাবা। এই শর্তের মধ্যে আর একটা কথা, এখন আপনারা কানবেন। বাবা তুমি তো আমার এই হাত দিয়ে জবাই দিবা, কয় হ্যাঁ। তোমার হাত দুইটা আমার গালের সাথে লাগাইলাম। বাবা তোমার ঠোঁটটা আমার ঠোঁটের সাথে লাগাইলাম। দুনিয়ার নিয়ম, বাবাই যদি সন্তানদের চুমা দেয়, সন্তান এখন রিটার্ন বাবার একটা চুমা দেয়। তুমি আমার দিছো আমি কিন্তু আজও পর্যন্ত তোমার একটা চুমা দিতে পারি নাই গো। দুনিয়া ছাড়ার আগে আমি আমার বাবার ঠোঁটে একটা চুমা দিয়ে গেলাম। আমি জমিনে শোয়ার আগে একটা ওয়াদা আমারে দাও, তুমি কি আমার পরে রাজি বাবা? ইব্রাহিম কান্দে আর কয় মালিক